আসসালামু আলাইকুম। আমাদের প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূসের একটা বক্তব্য খুব ভাইরাল। আর সেই বক্তব্যটা হলো যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। সেই সাথে তিনি বলছেন যেহেতু আগামীকাল শুক্রবার, তাই আমরা কালো জামা না পরে কালো ব্যাজ ধারণ করি এবং বঙ্গবন্ধু সহ যে 16 জন শহীদ হয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আর এটা খুব বর্তমানে বাংলাদেশে অনেক ভাইরাল। আর এই জিনিসটাই তার এক পেজ সচিব বা তারা এটা ভুয়া বক্তব্য বলছেন এবং সেই সাথে বলছেন যে ডক্টর ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করছে তখন তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল সেই ভাষণের ভিডিওকে ভয়েস কাটিং করে নতুন করে ভয়েস দিয়েছে। আর বর্তমানে আমরা সবাই জানি যে এআই যুগ, এখানে গলার ভয়েস, মুখের ফেস, এইগুলা অনেক ফেক ভিডিও তৈরি করা যায় বা সেম ভয়েস তৈরি করা যায়। হয়তো এরকমই একটি জিনিস ভিডিও তারা দাবি করছে। আর যারা আওয়ামী লীগ করে বা বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে, হয়তো সরকার যতই তাদের নিষেধাজ্ঞা দিক না কেন, হয়তো যারা ভালোবাসে তারা হোক গোপনে বা নামাজ পড়ে যেভাবেই হোক তারা আল্লাহর কাছে দোয়া করবে। আর আমাদের দেশের যে 4জন মহান নেতা আছে, যে শেরে বাংলাকে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু, এই 4জন নেতাকে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ মানুষ ভালোবাসে। হয়তো তাদের দলীয় কার্যক্রমের জন্য হয়তো অনেকেই অপছন্দ করে, কিন্তু এই 4জন ব্যক্তিকে সবাই পছন্দ করে। আর সেই সাথে বর্তমানে যেই সরকার আছে তারা 7 মার্চ, 15ই আগস্ট এবং 8টি জাতীয় শোক পালন না করার ঘোষণা দিয়েছে। হয়তো তারা এই জিনিসটাই দাবি করতেছে যে ডক্টর ইউনূসের যে ভিডিওটা ভাইরাল হইতেছে এটা ফেক ভিডিও। আর আমাদের দেশে অনেকেই হয়তো কমেন্টে আলহামদুলিল্লাহ গালাগালি করি, হয়তো আমরা অনেকেই বুঝি না যে ভিডিওগুলো অরিজিনাল না ফেক। কারণ অনেক ভিডিও আছে ফেক ভিডিও, সেগুলো আমরা না দেখে মানুষকে গালাগালি করি, আলহামদুলিল্লাহ বলি। কারণ আপনারা আগে শিওর হয়ে তারপরে আপনারা কমেন্ট করেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।